পার্থদা যেভাবে ব্যাখ্যা করার চেষ্টা করলেন ব্যাপারটা সেরকম নয়, সেটা বাংলার মানুষ দেখতে পাচ্ছে। আসলে মুশকিল হচ্ছে যে বহরমপুরের লোকের কথা বললেন তার বিরুদ্ধে এফআইআর নন বেলেবল রাজ্য সরকারই করেছে, ফলে রাজ্য সরকারের স্ট্যান্স ওখান থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে। আমরা যারা মুখপাত্র আছি, যারা ডাক্তারদের আন্দোলনের বিরুদ্ধে কথা বলছেন, তাদের বিরুদ্ধে আমরা কথা বলেছি বা বলবো। মুশকিলটা হচ্ছে থ্রেড কালচারের একটা নবরূপ দেখছি কিনা আমি জানি না। একটা দেখেছিলাম 1983 সালে, 3বার মাইনে বাড়িয়েছি, চা খাওয়ালাম, চলে যাও, তোমাদের দাবি দেখবো ঠিক হচ্ছে কি হচ্ছে না, আগে কাজে ফেরো। তারপরে আমরা দেখেছি কিভাবে পিছনে লাঠি মেরে লাল করে দেওয়া যায়। আসলে লালের সময় তো একরকম হয়, অনিতা দেওয়ান নিয়ে কথা হয় না। আজকেই চন্দন সেনের ব্যাপারটা এসছে গতকাল, যখন ওই সুপ্রিম কোর্টের হিয়ারিং চলছিল। ফলে থ্রেড কালচারের জায়গাটা একটা নতুন আবরণ চলে আসছে, যেখানে ব্ল্যাকমেলিং পলিটিক্স হচ্ছে কিনা আমার জানা নেই। কিন্তু আমি একটা ছোট্ট উদাহরণ দিতে চাই। 7,500 জন ডাক্তার রয়েছেন, জুনিয়র ডাক্তার। যে 7,500 জনের মধ্যে যদি একদিনে 3,000 ডাক্তার দেখেন, আর একজন যদি 80 জন 90 জন করে দেখেন, তাহলেও এক মাসে 8,10,000 রোগীকে দেখতে হয়। 8,10,000 রোগীকে কি একই সঙ্গে সিনিয়র ডাক্তাররা দেখতে পারবেন? তারা যেভাবে ডবল ডবল অপারেশন করছেন, বা যেভাবে এইমাত্র সিনিয়র ডাক্তার বললেন যে তাদের ওপর কি লোডটা পড়ছে। ফলে কোথাও গিয়ে ব্ল্যাকমেল পলিটিক্সটা প্রমোট হচ্ছে কিনা আমি জানি না। কোথাও গিয়ে এক পক্ষ বলছে যে না, আমরা যারা হাতরাস উন্নয়ন করে তাদের সঙ্গে থাকবো না, কিন্তু চন্দন সেন যারা করে তাদের সঙ্গে থাকতে পারি, যারা বিশ্বাস বাবু করেন তাদের সঙ্গে থাকতে পারি, যারা 1983 সাল করতে পারে তাদের সঙ্গে থাকতে পারি। ফলে একদল আসতে বলে গো ব্যাক, আর একদল ওই মঞ্চ থেকে বলে অমুক দেই অমুক দেই। আরে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে যদি কোনো অভিযোগ আছে, তাহলে সেই অভিযোগটা তো প্রমাণ করার আরো অনেক জায়গা আছে। এমনকি আমরা যখন